দখলদার ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেছেন তিনি। খামেনি বলেন, ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে জয়ের জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। ইহুদিবাদীরা পরাজিত হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্রের ধাক্কায় চূর্ণ বিচূর্ণ ও ধ্বংস হয়েছে। ইহুদিবাদীরা অনেক উচ্চবাক্য করলেও ইরানের ধাক্কায় পতনের দ্বারপ্রান্তে চলে এসেছিল। তিনি বলেন, এই যুদ্ধে ইসরায়েল ধ্বংস হয়ে যেত, তাই ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছিল, কিন্তু ইরান আমেরিকার মুখে একটি কঠিন থাপ্পড় দিয়েছে। তিনি জানান, পরমাণুর জন্য যুক্তরাষ্ট্র হামলা চালায়নি, বরং ইরানকে আত্মসমর্পণ করাতেই যুক্তরাষ্ট্র হামলা চালায়। যুদ্ধবিরতির পর খামেনি এই প্রথম বার্তা দিলেন। তার দাবি, আত্মসমর্পণ শব্দটি ইরানের অভিধানে নেই। এদিকে যুদ্ধ চলাকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য বহুবার খুঁজেছে ইসরায়েলি গোয়েন্দারা, তবে তাকে খুঁজে না পাওয়ায় হত্যার বাস্তব কোনো সুযোগ তৈরি হয়নি। এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন খোদ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বৃহস্পতিবার রাতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ একাধিক ইসরায়েল টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। চ্যানেলে দেয়া বক্তব্যে কাৎজ বলেন, খামেনি যদি আমাদের টার্গেটের মধ্যে থাকতেন, আমরা তাকে নিশ্চিহ্ন করে দিতাম। আমরা অনেক চেষ্টা করেছি তাকে খুঁজে বের করতে, কিন্তু সেই সুযোগ আমরা পাইনি। And they're both tired, exhausted. They fought very, very hard and very viciously, very violently. ১২ দিনের যুদ্ধ শেষে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় দুই দেশের মধ্যে। তবে যুদ্ধবিরতি কার্যকরের ৩ দিন পেরিয়ে গেলেও এখনও সতর্ক রয়েছেন খামেনি। ইরানি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের উপর তাদের বিন্দুমাত্র আস্থা নেই। যুদ্ধবিরতি কার্যকর হলেও যে কোনো সময় খামেনিকে লক্ষ্য করে হামলা চালাতে পারে নেতানিয়াহু প্রশাসন। তাই খামেনির নিরাপত্তা নিশ্চিন্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা। ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের এই সামরিক সংঘর্ষ কেবল অস্ত্রের লড়াই ছিল না, বরং এতে আঞ্চলিক শক্তির দম্ভ, আদর্শিক দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক কূটনৈতিক টানাপোড়েনও গভীরভাবে জড়িত। যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িক বিরতি এলেও উভয় পক্ষের বক্তব্য ও হুমকিতে স্পষ্ট, এই বিরতি কতদিন স্থায়ী হবে তা অনিশ্চিত। খামেনির বিজয়ের ঘোষণা যেমন ইরানিদের মনোবল বাড়িয়েছে, তেমনি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতিতে শান্তি দীর্ঘস্থায়ী করতে হলে কেবল সামরিক ব্যর্থতা নয়, কূটনৈতিক সাহস এবং পারস্পরিক আস্থা ফিরিয়ে আনার উদ্যোগই হতে পারে একমাত্র পথ। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।